আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকের ভিডিও ক্লিপসগুলো না কয়েকদিনের আর কি তোলা, সেগুলোকে একসাথে করে তোমাদের জন্য আজকে শেয়ার করছি। এটা হচ্ছে শুক্রবার দিন, মানে গত শুক্রবারে। আমি তার আগের দিন না প্রিয়ন্তীদের বাসায় গেছিলাম। অয়ন আর প্রিয়ন্তী ঢাকার বাইরে একদিনের জন্য গেছিলো, তো আমি পুকুর সাথে কিছুটা সেদিনটা ছিলাম। তারপর দিন এটা হচ্ছে শুক্রবার সকালবেলা, মানে বৃহস্পতিবার সকালে গেছিলাম, শুক্রবার দিন 11টা সাড়ে 11টার দিকে চলে আসছি আর কি। তো এসে যেহেতু দুপুরে রান্নাবান্না করতে হবে, তো এই জন্য আসছি। আর পিছনে না অনেক সাউন্ড দেখা হচ্ছিল, এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ওখানে পুকু নাস্তা খাচ্ছে, ভাইয়া বসে আছে, আপাও আছে। তো চলো এখন বাসায় যাই। রাস্তাতে পেলাম পলি মাছ, পেলাম একদম ভালো, এক কেজি পলি মাছ পেলাম, এই ব্যাগটাতে রাখলাম। বাবা রাস্তা একদম খালি আজকে, দেখো না কি খয়ন্দি বাসা থেকে আসার পর না একটু নাহারের বাসায় গেছিলাম, এই 10 মিনিটের মতো, তারপরে ঘরে আসলাম। তো ওখান থেকে চা নাস্তা কিন্তু খেয়ে আসছি। তারপরে না দেখি যে চায়ের লিকার ছিল, আমি আরেকটু চা পাতা দিয়ে একটু দুধ চা বানায় না খাচ্ছি, এনার্জি ড্রিঙ্ক, বুঝছো। এর মধ্যে আজকে তো শুক্রবার, মাথা ঘামে তুলে গেছে হচ্ছে এই এখনই জুম্মায় গেল গেছে। আর এখানে আমি হচ্ছে অল্প একটু লাউ শাক ছিল, তো এই যে টাকি মাছ দিয়ে লাউ শাক দিয়ে ভর্তা করব। এখানে পেঁয়াজ দিছি, তারপরে রসুন কুচি দিছি, কাঁচামরিচ দিলাম, একটু লবণ দিলাম, আর লাউ শাকটা একটু জালটা বাড়াই দিই। আর এখানে একটু পুঁই শাক আছে, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আসার সময় দেখালাম না যে যে এই একদম সুন্দর ফ্রেশ পলি মাছ রাস্তায় পাইছি, বুঝছো। পলি মাছ কিনছি 1 কেজি, পলি মাছ ভাজবো। আর এই যে ডাল রান্না আছে, ভাত। আর এখানে টিকিয়া বানাইছিলাম না কবে যেন, পরশুদিন, এগুলো না ট্রেতে করে রাখছিলাম, এগুলো এখন শক্ত হয়ে গেছে, আর মনে ছিল না বক্সে করতে। এখন বক্সে করে ডিপে রাখবো। চলো চলে আসছি নামাজ পড়ে। আমার রান্না বান্না অল ডান, কিছু টেবিলে দিয়ে দিচ্ছি। এখন মাছ ভাজিটা আর মুরগিটা দিব। খাওয়া শেষ, এখন কয়টা বাজে, 4টার মতো বোধহয় বাজে। তো ভাবলাম যে ছাদে উঠবো, তো ওই তরমুজটাকে কেটে ফ্রিজে রেখে দিই, ফ্রিজেই ছিল আর কি। তো এখন পিস পিস করে তারপরে ফ্রিজে রেখে দিব, একেবারে রেডি করে
চা বানাই, সেই চাটাকে ফ্লাক্সে ভরে রাখবো। রং চা না ফ্লাক্সে ভরে রাখলে ফ্লাক্সে তোমার ওই যে গরম মশলা দিয়ে লিকারটা দিয়ে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। তো ভাবলাম আর যা না হঠাৎ করে না এই যে ইদানিং একটু গরম গরম পড়ে যাচ্ছে, খুবই আমার দুর্গতি শুরু হয়েছে বুঝছো, মানে একেবারে কাহিল অবস্থা হবে। আর আজকে যে ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা, মানে এই গত এক সপ্তাহ আগের ভিডিও শুরু করছি, তারপরে দেখো মাঝখানে একদিন বোধহয় তোমাদেরকে এই কারেন্ট ভিডিও দিচ্ছি। আজকে আবার এই যে গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে বৃহস্পতিবার পর্যন্ত, না গত শুক্রবার সকাল থেকে শুরু করে আজকে বৃহস্পতিবার পর্যন্ত যে ক্লিপসগুলো সেগুলো দিচ্ছি। আর এই যে ভয়েস ওভার করতেছি না, আজকে একটা অনুষ্ঠান ছিল, সেখানে গেছিলাম, ওরে গরম, মানে পাগল হয়ে গেছি। আমার আবার দুঃখের দিন শুরু হয়ে গেল। এই সময় না কোথাও বেড়াতে যাওয়ার কথা মনে করলেও না আমার মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ আসবে, আর অন্য 6টা পর্যন্ত কাজ করছে বুঝছো অফিসে। ওরা নাকি একটা শর্ট ফিল্ম বানাচ্ছে না, মানে হয়ে গেছে। আমি তাহলে ছাদে গেলাম, তোমরা আসো। হ্যাঁ, অনেকদিন পরে ব্যাগ ট্যাগ সহ ছাদে উঠতেছি। দেখো 5টা বাজে। চলো তরমুজ নিলাম। আচ্ছা, কি সুন্দর টগরগুলা, আজকে তো সারাদিন ওই জন্যই গাছ নিছে। অনেক, এর মধ্যে পরশুদিন বোধহয় একবার ছাদে উঠছিলাম আমরা বিকালে। হ্যাঁ, তো আজকে থেকে ফরমালি ছাদে ওঠা শুরু, আলহামদুলিল্লাহ। না রে ভাই, টগর ফুলগুলো তো আমার মন একদম প্রফুল্ল করে দিচ্ছে। এই গাছটা না, এই ফণিমনসা, এই যে গাছটার ফুল ফুটছিল মাথায়, তো আমি তো ওই যখন বড়াপাকে নিয়ে আমরা ফেনি যাই তখন দেখে গেছিলাম, তার আগে আর কি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো অর্কিড, আর আমার এটা তো বিশাল হয়েছে, কিন্তু ফুল ফুটার তো কোনো লক্ষণ দেখি না। যে ভাই আবার মাটি রেডি করতেছে, আমাদের ভাই। চলো চা খাই, ওদিকে যাই। অ্যাডেনিয়াম, একটু গা জ্বলা জ্বলা গরম। এইটা না, আর আজকে শামীম ভাই নাই। গাছের তুলনা অনেক ছোট হয়ে গেছে। সাদা সাদা ফুলগুলো এত সুন্দর ফুটছে সব, বেলি, হাসনা হেনা, টগর, তারপরে এই যে কি যেন এটা ব্লিডিং হার্ট, এই যে এটা ব্লিডিং হার্ট, তার মধ্যে আবার এই যে কাঁচামরিচ ভরে গেছে। এই কাঁচামরিচ যে এত হচ্ছে, এটার কাহিনী কি জানো? সিঙ্গারা খাওয়ার টাইম। কাঁচামরিচ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার গাছের লাল মরিচ। চল যাক, পুদিনা পাতা দিয়ে তিতা বানায় ফেলছি। কি কি কোনটা? আমার তো মনে ছিল না, ভাবি একটু চিনাই দিয়ে যান, আমি তো পরে মনে থাকবে না। এখন না কাল বৈশাখীর মতো প্রতিদিন সন্ধ্যার পরে মানে কেমন মেঘলা হয়ে আসে,
রাতে যে কোনো সময় বৃষ্টি হয়। কালকে নাকি ফজরের পরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড। আজকে অনেক গল্প হচ্ছে সবাই। তো কখন যে আসছে বলতেই পারবো না। আমি ভাবলাম কি, প্রথম ভাবলাম মোগলাই পরোটা বানাই, তারপরে ভাবলাম যে না, এই যে ইয়ে চপস্টিক, এই যে ইয়ে আছে না হট চিজি, এই নুডলসটা একদিন রান্না করছিলাম, এত ভালো লাগছিল আমার, তো সেটাই রান্না করি একবারে না। একটু সবজি দিলাম, আর এই যেখানে কিমা রান্না করা ছিল সেটা দিব। তারও আগে পানি দিয়ে দিই, পোলাওর মতো করে রান্না করবো আর কি। এই এখানে লবণটা দিয়ে দিলাম প্যাকেটের, আর এই যে ইয়ে রামেন সস মিক্স, এটার ফ্লেভারটা এত ভালো আসে না। রোজার সময় আমি একদিন রান্না করছিলাম, খুবই ভাল লাগছে। এটাকে এখন এভাবে রান্না করে একদম ড্রাই করে নিব। নামাবার আগে একটু বাটার বা ঘি দিয়ে দিব। চলো, গরম পানি দিয়ে দিছি এই ইলেকট্রিক কেটলের। এই জায়গা দেখো কেমন মেসি হয়ে গেছে। আর এটাতে না একদম কোরিয়ান যে ইয়েটার ফ্লেভার না, রামেনের হুবহু সেই ফ্লেভারটা আসে, বুঝছো। একটু ঢাকা দেই, তাহলে বয়েল হয়ে যাবে, তারপরে ঢাকা খুলে ড্রাই করে ফেলবো। ঘি দিয়ে দিই, বাটার না শক্ত হয়ে আছে। আগের ক্লিপগুলো না সব শুক্রবারের, আর এটা হচ্ছে রবিবার রাতে সন্ধ্যার পর আর কি। এর মধ্যে কোনো ভিডিও আমি করি নাই। আসলে হয় কি, ইদানিং কেন যেন এরকম হচ্ছে বুঝছো, প্রতিদিন ভিডিও করতে ইচ্ছা হয় না। 2-1 দিন করলাম, তারপরে যেন আবার মনে হয় কি দূর থাক, এরকম আর কি। আবার মনে হয় যে দূর, আমার ডায়েরিগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তো যাই হোক, এভাবে করে কি হয়, কতদিন হয়, মনটাকে সম্পূর্ণ ঠিকঠাক না করা পর্যন্ত না এভাবেই হবে বোধহয়। স্বাভাবিক হতে চেষ্টা করা আর স্বাভাবিক হওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। তো এই ফারাকটা আসলে সময়ের সাথে সাথেই হয়তো পূর্ণ হবে। তো যাই হোক, এখানে আমি না ডোরে ফিশ আনছিলাম বোধহয় 2 কেজি। ওই সিমরানের তো এখন এক্সাম চলতেছে, তো চলতেছে না, সামনে এক্সাম আর কি। তো ও হচ্ছে সেই মানে রাত দিন পড়াশোনা করতেছে, তো তো একটু এই মানে মাঝে মাঝে একটু স্ন্যাক্স জাতীয় কিছু আর কি হলে, মানে আমার মনে হয় আর কি যে ভালো হয়, ও একটু এটা সেটা খায়। তো এই যে ডোরে ফিশটা আছে না, এটাকে না ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে একটু কর্নফ্লাওয়ার ডিম দিয়ে মাখায়, এখন হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে তারপরে কোট করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ও যখন মনে হবে তখন হয়তো অরণ্য ভেজে দিল বা আমি ভেজে দিলাম, বা ওরও যদি মনে হয় তাহলে ও ভেজে নিল। তবে সাধারণত ও এখন পড়া থেকে না মুখই তুলতেছে না, শুধু ঘুমাচ্ছে এই পর্যন্ত। ঘুম থেকে ওঠা পর থেকেই ওই পড়ার মধ্যেই আছে, পড়াশোনার মধ্যেই। তো যাই হোক, এই হচ্ছে কথা। তা সেই জন্য এইগুলোকে নিয়ে না এখন সম্পূর্ণ ইয়ে করে রাখবো আর কি। ওই দেখো, ওই থালাগুলোতে আগে রেখে তারপরে ডিপ ফ্রিজে রাখবো। শক্ত হয়ে গেলে তখন এয়ারটাইট বক্স বা জিপ লগে এই ভরে রাখবো। তো সময় সুযোগ মতো যখন দরকার হবে তখন ইয়ে করতে পারবে, বের করে নিয়ে খেতে পারবে। সাথে কিছু টিকিয়াও করে রাখছিলাম, সেটা তো দেখালামই। আর কি করা যায়, এত গরম পড়ে গেছে না এখন, ওই যে ভাজাভুজি বেশি খেলেও না ভয় লাগে যে সামনে পরীক্ষা, আবার শরীর খারাপ করে যদি। তো ওই যে পেয়ারা, তারপরে তোমার আরও তরমুজ, এই ডাব, যখন যেটা হয় ওটা কেটে কেটে সামনে দেওয়ার চেষ্টা করি আর কি। তো দেখা যাক। আর এখানে আজকের ক্লিপটা শেষ হয়ে গেল। আবার হচ্ছে বৃহস্পতিবার রাতে, প্রায় 9টা বাজে। তো এখানে হচ্ছে একটা ছোট খালি একটা টেপ এখানে মারে দাও। তো এটা হচ্ছে গিফটের। আর আমরা যাচ্ছি হচ্ছে, আজকে হচ্ছে প্রিয়ন্তীর বোনের ছেলে,
এই যে সিমরানও রেডি হয়েছে, কি সুন্দর লাগতেছে না, মাশাল্লাহ মাশাল্লাহ। প্রচণ্ড গরম বুঝছো, প্রচণ্ড গরম, আমি ঘামতে 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 অস্থির। তো আমরা রেডি হয়ে নিছি সবাই, আমরা যাচ্ছি হচ্ছে একটা সেলিব্রেশনে, প্রিয়ন্তীর বোনের ছেলের। এটা কই রাওয়া ক্লাব? হ্যাঁ এই যে মহাখালীর আগে। তো সিমরন তো হ্যাঁ এসকে টাওয়ারের পাশে, সিমরন তো লেখাপড়ার জন্য এখন মুখই তুলতেছে না, তো বললো যে ঠিক আছে মাম্মি ঘন্টাখানেকের জন্য চলেন। তো এই জন্য একটু দেরি করেই যাচ্ছি, 9টা প্রায় বেজে গেছে, অরণ্য অফিস থেকে যাবে। তো চলো, এই হচ্ছে আজকে কি বৃহস্পতিবার না, আজকে বৃহস্পতিবার, তো 2 এপ্রিল আজকের কাহিনী। হয়েছে তোমাদের রেডি? চলো সবাই হচ্ছে ব্যস্ত। সিমরান হয়েছে মা? হ্যাঁ চলো। কি কার্ড? ও দেখো কি ঘামতেছি, বলো তো কি হবে। হ্যাঁ এসিটা, বেডরুম এসিটা বন্ধ করে দাও। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।